এই যে দেখছেন একে একে ভালোবেসে আমি শেরু ডাকি। এ ছোট্ট থেকেই আমাদের বাড়িতে থাকে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওর এই জায়গাটাতে পুরো ঘা হয়ে গিয়েছিল। ইনফেকশান এতটাই হয়ে গিয়েছিল যে ঘা স্প্রেড করতে শুরু করেছিল। আর একবার যদি এগুলোতে কোনো পোকা লেগে যায় না, তো এই ঘা ভালো করা খুব চাপের ব্যাপার হয়ে যায়। তো ওরও খুব যন্ত্রণা হচ্ছিল এবং জ্বালার ফলে ও এদিক ওদিক ছটফট করতো এবং পাগলের মতো ছুটাছুটি করতো। তখন আমরা 2-3 জন মিলে এর একটু ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্ট বলতে আমাদের গ্রাম অঞ্চলে যে লপাতা পাওয়া যায়, সেই লপাতার রস এর উপরে লাগিয়ে রেখেছিলাম। এবং এই লপাতার রস যখন প্রথমবার লাগাই, ওর এতটাই জ্বালা করছিল যে ও লাগাতে দিচ্ছিল না। কিন্তু আপনি বিশ্বাস করবেন না, পরের বার যখন আমি লপাতাটা লাগাই, ওর যন্ত্রণা হচ্ছিল কিন্তু তাও ও চুপচাপ শুয়েছিল। বুঝতে পেরেছিল হয়তো যে ওর এই ঘাটা ভালো করার চেষ্টা আমরা করছি। এরপর 2 থেকে 3 দিন প্রায় আমি হলুদ এবং নিম পাতা বেটে লাগিয়ে দিই, যাতে ওর উপরে কোনো মাছি না বসতে পারে এবং ঘাটা শুকিয়ে যায়, ইনফেকশানটা ভালো হয়ে যায়। এরপর প্রায় 8 থেকে 10 দিন পর দেখুন আজকে ঘাটা প্রায় শুকিয়ে গিয়েছে, ও আজকে প্রায় সুস্থ। আপনাদের একটাই কথা বলবো যে এরকম যদি কেউ আপনাদের বাড়ির সামনে দেখতে পান, তাহলে বুঝবেন যে এরা আপনার বাড়ি লুট করতে আসেনি, আপনার বাড়িতে এসেছে 2 মুঠো খাবারের জন্য। যদি পারেন এদের অবশ্যই 2 মুঠো খাবার দেবেন। দেখবেন এরা কোনোদিনও আপনার উপকার ভুলবে না। মানুষ হয়তো বেইমানি করে, কিন্তু এরা করে না। ভিডিওটি এই জন্যই করছি, এই গরমের দিনে হয়তো অনেক পাখি এবং কুকুর আপনার বাড়িতে আসতে পারে। দেখবেন ওদের তৃষ্ণার জন্য এবং ক্ষুধার জন্য। যদি পারেন আপনাদের বাড়ির যে জানলা বা দরজার পাশে একটি জলের বাটি রেখে দেবেন, হয়তো ওদের তৃষ্ণা অনেকটা দূর হবে এবং ভগবান আপনাকে অনেক আশীর্বাদ করবেন। ধন্যবাদ। জয় সনাতন।